এই 1 বছরের ভিতরে জান্নাতের মেলা মিলে গেছে। যদি কোন কেমনে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুপারস্টার বক্তাগুলো এক মাঠে হাজির হয়েছে। লোকমান সাদি প্রত্যেকটা দিন এক একটা মাহফিলের প্রধান বক্তা। এই যে সাইদুল ইসলাম আসাদ প্রত্যেকটা দিন এক একটা মাহফিলের প্রধান বক্তা। আব্দুল খালেক শরীয়তপুরি 3টা ওয়াজ করলে 3টা ওয়াজের প্রধান বক্তা থাকে। এই যে আমি যেরকম আজকে 3টা ওয়াজ করছি, 3টা বক্তা 3টা পোস্টারে দেখবেন আমি প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলতে বলেন না? এই মুসলমানের পোলা এতগুলা প্রধান বক্তা এক মঞ্চে হাজির করা আপনি কি মনে করলেন? কেমন মনে করলেন? আমি চ্যালেঞ্জ করে গেলাম, কালীগঞ্জের যত বড় শিল্পপতি হোক আর কোটিপতি হোক, পারলে একটা আলেমকে হাজির করে দিই প্রধান বক্তা হিসাবে। চ্যালেঞ্জ করে গেলাম, এটা সময়ই নাই, তোমার কেতাবার টাইম আলেম নাই। আলেমরা এখন বহুত টাকার মালিক আল্লাহ তাকে বানাই দিছে, বহুত ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানাই দিছে। আলেম ওলামার ক্ষমতা চিরস্থায়ী, আর নেতাগোটার ক্ষমতা 5 বছর 10 বছর 17 বছর, এরপরে আর নাই। কোন আলেম আছে বন্ধু বাড়ি থেকে কোথাও ঘুমায় নাই, কথা বলেন না কেন? মামুনুল হক 3 বছর জেল কাটার পরে সম্মান বাড়ছে না কমছে? শাইখে সরমনের ঘুষি দিয়ে দাঁত ভাঙার, দাঁত দিয়ে রক্ত বাইর করার পরে ডিমান্ড বাড়ছে না কমছে? বুঝালো। অতএব দীপ্ত কণ্ঠে বলবে জমিনের মালিককে যে আলেমের কথা আজকে কানছেন, আজকে আপনাকে দোয়া কবুল। ফেব্রুয়ারির 3 তারিখ ইলিয়াসুর রহমান জেহাদির রক্ত পানি করা মসজিদে বাইতুর রহমানের সারা রাত বয়ান হবে, জেকের হবে। এই যে সরাইল ক্লাবের সাথেই আমার বাড়ি, আমার মসজিদ, আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। নিজের অর্থায়নে নিজের টাকায় করা। শুধু একটা কথা বলে দিয়ে যাবো, এই জমিনের মালিককে মাদ্রাসাতুল মনিরে যখন এই বছর মাহফিল হয়েছে, প্রতি বছর হোক। চান চান মাদ্রাসাতুল মনিরে যদি আপনি বলেন বাংলাদেশের কোন বক্তা লাগবে, হাজির করা সম্ভব। কারণ আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললে আসবে না এমন কোন বক্তা নাই। মনির ইসলাম শরীয়তপুরি বললে আসবে না এমন কোন বক্তা বাংলাদেশে নাই। শাইখে সরমনের আনো সম্ভব, সে চ্যানেলও আমার জানা। ইনশাআল্লাহ আস্তে আস্তে হাজির হবে যদি আপনাদের সহযোগিতা থাকে। ইনশাআল্লাহ বলেন। কিচ্ছু লাগবে না, এতগুলো বক্তা একই মঞ্চে আপনারা দেখলেন। এই রোডের ভিতরে যত বালা মুসিবত আছে, দোকানদারদের যত বালা মুসিবত আছে, সব দূর হয়ে গেল। যারা এই মাহফিলের সহযোগিতা করছেন, আমি জানি দোকানদার ভাইদের অনেক কষ্ট হয়েছে, তারপর দোকানদারি করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তুমি আমার ভাইদেরকে রমজান মাসে এত পরিমাণ বরকত দিবা যেন আমার ভাইরা পুরা বছরের লাভবান তুমি করে দিবা। এই একদিনের ক্ষতির লোকসান তুমি পুরা বছর উঠে দিবা। জোরে কেন আমিন? আরো জোরে। মাদ্রাসার এই মাহফিলটা আজীবন হোক, চান না? আমি জানি আগামী বছর আর এখানে করতে দিব না। কে লিগে জানেন? এটাই করবো আমি জানি, কিন্তু ওয়াজ বইকা দেখ আর দইকা দেখ। এ ভাই এ হনুরিস না, হনে দুলা ভাই হিরো আলো দিয়া হনুলি কাইন্দা কইন্দা। এখন আমরা মাখন খাবি, এখন আলো তুলে আটা দিবি 2টা মিনিট। বইকা দেখ আর দইকা দেখ, মাহফিল হবে এখানে হোক আর সেখানে হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রেডি? হবে হবে। হ্যাঁ, মনে রেখেছি আপনাকে বলি, যদি আগামী বছর মাহফিল হয়, আমি জানি আপনাদের অনেকের মা নাই, বাপ নাই, 30 সেকেন্ডে খাড়ায় করতে পারবেন। ওয়াজ যদি আগামী বছর করতে দেয়, আল্লাহ যত বড় সুপারস্টার বক্তা